নমস্কার বন্ধুরা, পিটি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে অল্পটুকু চিকেন ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই রেসিপিটা। আজকে আমার রেসিপির নাম হচ্ছে চিকেন কান্তি। তার জন্য কী কী সামগ্রী নেব তা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমে আমি নিয়েছি চিকেন, নিয়েছি টক দই, কাঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, নিয়েছি মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এটা চিকেন কান্তির জন্য খুবই একটা প্রয়োজনীয় মশলা। ভেজে আমি হালকা কড়াই নেড়ে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মেথি পাতা আর নুন সব 1 চামচ করে নিয়েছি। হলুদটা আমি 1 চামচ নিয়েছি, নুনটা আপনাদের স্বাদ মতনই দেবেন। তাহলে আমি মশলাটা গুঁড়ো করে নিই, আপনার সাথে আমি শেয়ার করে নেব, আপনারা সব থাকবেন। মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু চিকেন কান্তির একটা জরুরি মশলা, এটা ছাড়া চিকেন কান্তি হয় না। আমি তেলটা গরম করে নিয়েছি, আমি কিন্তু ঘি দিয়েছি। আপনারা ঘি না দিলে তেল দিয়ে করতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটু টেস্টটা বেশি হয়, তাই আমি ঘিটা দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা আপনি ভাত, পরোটা, রুটি যারই সাথে খাবেন খুবই অসাধারণ লাগবে। এটা আমি ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু নুন দেবো যাতে টমেটোটা মজে যায়। এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। আপনারা পারলে ম্যারিনেট করে রাখতে পারেন। আমি একটু হতে দেব। এবার আমি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে হালকা একটু কষে নেব। আমি কিন্তু 5-10 মিনিটের মতন মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু সব মশলাগুলো অ্যাড করব। সব একসাথে আমি দিয়ে দিলাম মশলাগুলো, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার আমি দইটাও দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখে নিন, আমি কষার সময় কিন্তু একটু জল ব্যবহার করিনি, কারণ আমি দইটা দিয়েছি, দইটা এটাই গলে গেছে। এবার আমি ততক্ষণ কষবো যতক্ষণ না দইটা থেকে তেলটা বেরিয়ে যায়। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন এবার তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি কষতে কষতে হালকা আঁচে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটের মতো। ওর মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা আঁচে 10-15 মিনিট
ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে দেবো। দেখুন কত অসাধারণ লাগছে। এবার আমি আসল মশলা গুঁড়োটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার আমি আর মেথি পাতাটা দেবো না, কারণ আমি অনেকটাই মেথি পাতা দিয়েছিলাম তখন, তাই আর দেবো না। এবার এটা আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন কত অসাধারণ লাগছে। দেখুন রেডি হয়ে গেছে মেথি চিকেন কান্তি রেসিপি। এবার আমি নামিয়ে দেবো। দেখে নিন আমার চিকেন কান্তি রেসিপি রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।